সুদ খায় তাদেরকে একদিন না একদিন ভিক্ষা করে খেতে হবে। ভিক্ষুক সে হবেই। ও হোক, না হলে তার ছেলে হোক, না হলে তার ছেলে হোক, তাকে ভিক্ষা করেই খেতে হবে। আমি কথা বলা মনে হয় পরিবেশ। আপনি সভাপতি তো ভাইজান, আপনি তাহলে ঠেকে আসেন। আপনারা অপমান হন সেটা আমি চাইনি। কেমন অনুভূতি? অনুভূতিটা কেমন? আল্লাহু আকবার। অনুভূতি কি জিনিস? তিতা তো লাগতেই পারে, হক তো তিতাই, তো তিতা তো লাগতেই পারে। আমি যদি এর সাথে জড়িত হই, তুমি যদি বলো আমাকেও তিতা লাগবে, আল্লাহ রাসূল বলছেন হাক্কুমুল হক তিতা। তোমার গাও জ্বলে যাওয়ার কথা, এটা তো স্বাভাবিক কথা, তোমার গাও তো জ্বলেই যাবে। তোমার মেয়ে এখানে এসে ঠোঁটে লিপস্টিক দিয়ে এসেছে, আমি বলছি তুমি বাপ নও, তো তোমার তো গায়ে লাগবেই। আমি তো বলছি যে তোমার মেয়ে যেন তোমার কাল থেকে চাচা বলে ডাকে। আমি তো এই কথা বলিনি, এই কথা আল্লাহ নবী বলছেন। বাপ মানে এই। আমি কি করতে পারি? আমি কি করতে পারি আপনার অনুকূলে এসে? আমি তো আপনার জন্য ভালো চাই, তা আমি তো কোরআন হাদিস বলতে এসেছি, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে তো আমি বলতাম না। আমি তো বলছি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি, আমি কোনোদিন ওসব দল নিয়ে কথা বলিনি, আমি কোনোদিন মানুষের পিছনে পড়ি না। আপনি যদি আমাকে ধুয়ে ছেড়ে দেন, তা আপনার নামটা আমি মুখে নিই না। আপনি কি বলছেন আমাকে সেটা আমি কোনোদিন পড়ে দেখি না, সেটা আমি কারো মুখে শুনতেও চাই না। গালি দিয়েছেন আপনি, আমাকে জবাব আপনি দিন, আমি দিব কেন? আমাকে সিলেট সুনামগঞ্জ আপনার ফেন্সিগঞ্জের বলছে, ওসি বলছে যে আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। বলছি ভাইজান, আমি তো মামলাই করব না, আমি সিগনেচার করব কেন? আমি তো মামলাই করব না। আমি মামলা করে সে জবাব আমি কেন দিব? ওরা আমার প্রতি আঘাত করলো, জবাব আল্লাহ দিতে পারে না? ও তো সর্বশক্তিমান। আমি দিলে তো ছোট হয়ে যাবে, ও দিলে তার মতো হবে। ওই দেখ, হক বাতিলের জবাব তো ওও দিতে পারে। দেখ, আমি আপনার কাছে সহযোগিতা চাইনি ওসি সাহেব, আপনি এই মামলা চালাবো না, আমি সিগনেচার করব না। সম্মানিত দিনী ভাই বোন, একটা প্রতিষ্ঠান চালাতে এসে চিৎকার করে বলছেন কে 10 কি 20। আমি অবাক হয়ে গেলাম। আপনার এলাকার ধনী মানুষ, ঢাকার মানুষ 1 লাখ টাকা চাইলো, 4 লাখ টাকা দিয়েছে, তো ধনী মানুষই তো। ধনী মানুষ নয়? 1 লাখ টাকা চাওয়াতে 4 লাখ টাকা দিয়েছে। 4 লাখ টাকা কোথায় খরচ করেছেন আপনি সেটাই দেখেন। আপনার ছেলে এখন কি মুখস্থ করে কোরআন মাজিদ? 1 মিনিট, এই ছেলে থামো 1 মিনিট। তো বলছে ধনী মানুষটা 10-12টা ছেলে ডেকেছে, আমার বাপের নামে কোরআন মাজিদ পড়তে হবে, আসো। তো এখন তারা 1 ঘন্টা কোরআন মাজিদ পড়েছে, এখন পড়া হয়ে গেছে, বা আমাদের পড়া হয়ে গেছে, যাচ্ছে। এখন একজন ছেলে বলছে কি পড়েছিস রে তুই? বললো আমি 1 পৃষ্ঠা পড়েছি। তুই? আমি কিছু পড়িনি, এভাবে মাথা ঝুঁকাচ্ছি। আপনার হিফজখানা আমি জানি না? আমি কোনোদিন বলিনি, আমি আব্দুর রাজ্জাক কোনোদিন বলিনি কোরআন মাজিদ পড়িয়ে বাপের উপকার করা যাবে। আপনি দেখবেন বাপের উপকার। বল হিসাব, শুধু হিফজখানা চালানো যাবে না, ওর সাথে মাদ্রাসা রাখতে হবে কোরআন হাদিস শিক্ষার। ও হাফেজ কিছু জানে না, ও ছেলেটাও কিছু জানে না। আপনার মুখস্থ আছে ফালাকার নাস, আর ওর মুখস্থ আছে সূরা বাকারা, এইটুকু তফাৎ। আপনিও যেমন কিছু জানেন না, ওই তেমন কিছু জানে না। আপনি বাপের কি উপকার করতে পারেন? প্রতি মাসে যদি 1টা করে উমরা করেন, ধনী মানুষ ঢাকায় ব্যবসা করেন, থাকেন, খান, বলে প্রতি মাসে 1টা করে উমরা, প্রতি মাসে 1 কয়েক লক্ষ উমরা করলে বাপের 1 পয়সা উপকার করা যাবে না। প্রতি বছর হজ করলে বাপের 1 পয়সা উপকার করা যাবে না। আর হুজুরের পরামর্শ উমরা করেছেন মানে হজ ঢাকাতে থেকে গেছে, ইজিয়াতে থেকে গেছে, এই আপনার হাজি ক্যাম্পে। আমি হাজি, এবছরও তাই ঘটেছে। হাজি ক্যাম্পে ঢুকতাম, আমাকে বলছে স্যান্ডেল খুলেন। বলছি কেন স্যান্ডেল খোলা? এই লোক তো সেই লোকই, 2013 সালে দেখেছিলাম, এই লোক তো সেই লোকই, আমি কেন স্যান্ডেল খুলবো? তো বলছে যে উমরা এহরাম বাঁধতে হবে, সেই জন্য। এহরাম এখানে কেন বাঁধবো? এহরাম তো এলামলামে, বৈমানিকের পক্ষ থেকে বলা হবে 30 মিনিটের মধ্যে বিমান এলামলামের উপর দিয়ে পার হবে। আবার কোনো বিমানে বলা হবে এহরাম এহরাম এহরাম। তখন আমি বলবো
লাব্বাইক উমরাতান, উমরার জন্য উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। আমি তোমার দরবারে উপস্থিত মা আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত। প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। যে যতবারে বলবে। তো এখন আমাকে বলছে, তারপরের উত্তর বলছে, ঘুমিয়ে পার হয়ে যেতে, ঘুমিয়ে পার হয়ে যায়, এভাবে বলছে, ঘুমিয়ে যদি পার হয়ে যায়, ঘুমের ঘরে যদি পার হয়ে যায়। তখন আমি বলছি, ঘুমের ঘরে পার হয়ে গেলে জরিমানা দিবে। ঘুমের ঘরে পার হয়ে গেলে কি করবে? জরিমানা। তুই এটা বিধান, কিন্তু ঢাকায় এরাম বাদ দেবে, এটা কে বললো? এবার আমাকে বলেনি, সেবার বলেছিল 13 সালে যে বাড়ি থেকে এহরাম বাঁধলে চলবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এলামলাম, আর এ বলছে বাড়ি মেনেবার। ধর্ম হজ আপনার হাজি ক্যাম্পে দেখেছে, আর আমি বলছে হাজি ক্যাম্পে দেখেছে, কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে, দেখে ছেড়ে দেবো। ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধা কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে, দেখে ছেড়ে দেবো। আমি বলছি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমানবাসীদের জন্য এহরাম বাঁধার জায়গা এলামলাম, এবং এলামলামের উপর দিয়ে যত মানুষ যাবে, এমানের উপর দিয়ে যত মানুষ যাবে, সব এই জায়গায় এহরাম বাঁধবে। আপনি বলবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধা যাবে, হাদিস বুখারী। তাহলে তো হলো। ধর্ম বিকৃত করে কিছু চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। দাপট দিয়ে ধর্ম চলে না, দাপট দিয়ে নির্বাচন চলে। দাপট দেখিয়ে জজকে টাকা দিয়ে কিছু করে না যায়, বিচার আল্লাহর কাছে আছে। ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ধর্ম কার হাতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। পৃথিবীর কোনো মানুষের হাতে ধর্ম দেওয়া হয়নি। বুজুর্গানের দিন দিয়ে ধর্ম চলে না, পীর সাহেব দিয়ে ধর্ম চলে না, বড় হুজুর দিয়ে ধর্ম চলে না, ধর্ম উমর রাদিয়াল্লাহু আনহু দিয়ে চলে না। ধর্ম চলে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, সুদ খেলে টাকা কমে যায়। আল্লাহ নবী বলছেন সুদ খেলে ওর নিঃস্ব হয়। বহু লোক আছে আপনার বাড়ির পাশে যারা কিস্তিতে সুদে টাকা উঠিয়েছে, ওদের বাড়ি ঘরও শেষ হয়ে গেছে, নিঃস্ব। ওটা হতে হবেই। সারা দেশের টাকা 2-1 মানুষের হাতে চলে যাবে, সারা পৃথিবীর টাকা 2-1 দেশে চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে, তার নাম নিঃস্ব। কমবেই। আব্দুল্লাহ দিন বক্তব্য দিচ্ছিল যে টাকা চলে যাবে কেন, সুদ খেলে টাকা কমে যাবে কেন। তো ওই কথাটা তার বলার পূর্ব পর্যন্ত আমি ধরতে পারিনি। ও বলছে যে মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য, টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। আল্লাহ টাকাকে সৃষ্টি করেছেন বিনিময়ে ব্যবহার করার জন্য। আমি একটা টিস্যু বক্স নিলাম, বিনিময়ে টাকা দিলাম। আমি 5 কেজি চাউল নিলাম, বিনিময়ে ডলার দিলাম। আমি 10 কেজি গম কিনলাম, বিনিময়ে রিয়াল দিলাম। মুদ্রা জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। যখন মানুষ টাকা দিয়ে টাকা নিবে, তখন আর বিনিময় থাকলো না, তখন তার উপরে জুলুম হলো। যার উপরে জুলুম করা হয় সে থাকতে পারে না। এনাকে যদি এখন বলা হয় যে আপনি নিচে বসেন, বলছে আমি তো সভাপতি, তা আমাকে নিচে বসতে বলছেন কেন? তখন উনি বুঝবেন যে আমাকে কি করা হলো, ছোট করা হলো। তখন উনি থাকতে পারবেন না, এখানে সালাম দিয়ে চলে যাবেন। তো টাকার প্রতি যখন জুলুম হবে, তখন টাকা থাকতে পারবে না। টাকার প্রতি জুলুম কখন হয় বলো তো দেখি? টাকা দিয়ে যখন টাকা নেওয়া হয়, কেননা এই জন্য ও জন্ম হয়নি, আল্লাহ ওকে এই জন্য সৃষ্টি করেননি। টাকাকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য? বিনিময় ব্যবহারের জন্য। আপনি একটা কোরআন মাজিদ কিনেছেন, বিনিময় কি দিবেন? টাকা। এই জন্য টাকার জন্ম। আপনি একটা লাউ কিনেছেন, বিনিময় কি দিবেন? টাকা। এই জন্য টাকার জন্ম। এখন টাকা দিয়েই টাকা নিলেন, তখন তো আর বিনিময় হলো না, তখন তার উপরে জুলুম হলো, সেই জন্য থাকবে না। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, রাসূল বলছেন সুদ খেলে নিঃস্ব হবে। আর আল্লাহ রাসূল বলতে বলতে এভাবে বললেন, দুঃখিত দিনী ভাই বোন, আপনি বিশ্বাস রাখেন এরকম ভাষা কোনো পাপের নেই। পাপের জগতে বড় পাপ হলো শিরক, ভাষা এমন নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, ভাষা এমন নয়। পাপের জগতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, ভাষা এমন নয়। পাপের জগতে চতুর্থ মহাপাপ মানুষকে হত্যা করা, ভাষা এমন নয়। পাপের জগতে পঞ্চম মহাপাপ খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা, 1-2 সন্তান নেওয়া, খাদ্যের ভয়টা মহাপাপ, ভাষা এরকম নয়। পাপের জগতে প্রতিবেশী মহিলার সাথে জেনা করা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়।
পাপের জগতে মহা পাপ। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া ভাষা এমন নয়। পাপের জগতে সতীসাধ্যী নারীর প্রতি অপবাদ লাগানো ভাষা এমন নয়, অবাক ভাষা। সুদের জন্য, সুদ খেলে সমাজ কলুষিত হয়, সুদ খেলে সমাজ নিঃস্ব হয়, সুদ খেলে সমাজ ভিক্ষুক হয়, যেটা আল্লাহ চায় না, যেটা নবী চায় না, যার জন্য ভাষা এরকম হয়ে গেছে। শোনো, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াযরু মা বাকিয়া মিনার রিবা। পৃথিবীর মানুষ, সুদের যত লেনদেন আছে সব বন্ধ করো, এটা আল্লাহ বললেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে লম্বা ভাষণ দিলেন। বিদায় হজের লম্বা ভাষণে বললেন, পৃথিবীর মানুষ শোনো রেখো, জাহিলিয়াতের যুগে যত নিয়ম কানুন ছিল, বন্যতার যুগে যত নিয়ম কানুন ছিল, জাহিলিয়াতের যুগে যত নিয়ম কানুন ছিল, বন্যতার যুগে যত নিয়ম কানুন ছিল, সব আমি 2 পায়ের নিচে রেখে দিলাম। পৃথিবীর মানুষ শোনো, সুদের লেনদেন আমি আমার পায়ের নিচে রেখে দিলাম। চিরদিনের জন্য সুদ পায়ের নিচে পদদলিত। সুদ আর কোনোদিন কিয়ামত পর্যন্ত চলবে না। তিনি বললেন, পৃথিবীর মানুষ শোনো, সুদের লেনদেন আমি আগে বন্ধ করলাম। আমার চাচার যত সুদের লেনদেন ছিল সব মওকুফ, বন্ধ ঘোষণা দিলাম। তো নিজের তো টাকা নাই, তো কার টাকা আছে? চাচার। চাচাও বাপ, এখন নিজের তো গরিব মানুষ, 10-এর পয়সায় দিন কাটে। বাপ তো কখন চলে গেছে, মা তো কখন চলে গেছে, নিজের তার কোনো টাকা পয়সা নেই। আর নিজে তো ওরকম কোনো সুদ সমাজের সাথে জড়িত ছিলেন না। এখন শেষ ভাষণে তার বলতে পারছেন না, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার কয়েক লক্ষ টাকা সুদের লেনদেন ছিল, সেটা আমি পায়ের নিচে রেখে দিলাম। এই কথা বললেন না, বললেন যে আমার চাচার যেটা সুদ ছিল সেটা আমি কোথায় রেখে দিলাম? পায়ের নিচে রেখে দিলাম। বুখারী, মুসলিম। ভাইজান, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সুদ নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না। আপনার আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনাকে সুদ নিয়ে ব্যবসা বাণিজ্য করিয়েন না। আমি আপনাকে চকলেটের ব্যবসা করতে বলিনি, আমি কম পয়সার ব্যবসা করতে বলেছি। সুদ নেওয়া লাগবে না, ঋণ নেওয়া লাগবে না, কম পয়সার ব্যবসা করেন। সেটা চকলেটের হোক, সেটা কলার হোক, সেটা যেটাই হোক না কেন, আপনি লোন নিয়ে ব্যবসা করতে যায়েন না। ভুল হিসাব। আপনারা তো দিনরাত পেপার পত্রিকায় দেখলেন যে ব্যাংকের টাকা সব ব্যবসায়ীদের, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের, সব ব্যাংক তাদের, জনগণের টাকা তাদের। মরলেই বুঝবে, খালি জাহান্নাম মরতে বাকি আছে, মরলেই জাহান্নাম। তখন আর দাপট দিয়ে বিচারের মাঠে টিকবে না, উমারের দাপট টিকবে না। প্রত্যেকটা মানুষের বিচার হবে, যার নাম কিয়ামত। প্রত্যেকটা মানুষের বিচার হবে। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। তার নাম কিয়ামত। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ খায় তার উপরে অভিশাপ। যে গায়ে উল্কি করে, উল্কি করা বুঝেন কি না? ওই যে মেয়েরা গায়ে দাগ দিয়ে নেয়, ট্যাটু, যারা উল্কি করে তাদের উপর অভিশাপ। যারা পরচুলা ব্যবহার করে মহিলারা, তাদের উপরে অভিশাপ। যারা ভুরু তোলে চিকন করে তাদের উপরে অভিশাপ। যারা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ। যারা ছবি অঙ্কন করে তাদের উপরে অভিশাপ। একটানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি বলতে থাকলেন। যারা ছবি মূর্তি অঙ্কন করে তাদের উপরে অভিশাপ। যেখানে ছবি মূর্তি আছে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না, সেই ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেননি। দরজা আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছেন। আয়েশা বলছেন, কি ব্যাপার, আমি কি পাপ করলাম? আমি আল্লাহকে মানি, আমি রাসূলকে মানি, আপনি ভিতরে আসছেন না কেন? আমি আল্লাহকে মানি, আমি রাসূলকে মানি, আপনি ভিতরে আসছেন না কেন? আয়েশা, এই চাদর কি যেন কিনেছে কেন? এই চাদরে যে ছবি আছে,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনার বসার জন্য কিনেছি, বিছিয়ে দেব আপনি বসবেন এই জন্য কিনেছি, আপনি এটার উপরে হেলান দিয়ে বসবেন সেজন্য কিনেছি। আয়েশা শোনো, যেই ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। যারা ছবি মূর্তি অঙ্কন করে তাদেরকে পিটিয়ে হত্যা দিতে বাধ্য করা হবে। আয়েশা সাবধান। তাই আমি ঢুকলাম না, বাইরে দাঁড়িয়ে আছি, এটা তুমি সরাও, এটা তুমি সরাও। তারপরে তিনি প্রবেশ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে জিবরাইল প্রবেশ করলেন না। সকালে খুব চিন্তিত অজেমান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আপনি চিন্তিত কেন? আল্লাহর নবী আপনি চিন্তিত কেন? শোনো মাইমুনা, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিল গত রাত্রে তিনি আমার সাথে সাক্ষাৎ করবেন। জিন্দেগিতে কোনোদিন আমার সাথে ওয়াদা করে খেলাপ করেননি মাইমুনা। জিবরাইল যে কেন আসলেন আমি বুঝতে পারলাম না, আমি খুব চিন্তিত। আবার কথাটা বোঝেন, হাদিস বুখারী মুসলিম। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত। মাইনা বলছেন, আল্লাহর নবী আপনি চিন্তিত কেন? আপনার মুখখানি কেমন কেমন লাগছে। তো মাইমুনা শোনো, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন যে তিনি রাতে আমার সাথে কি করবেন? দেখা করবেন। রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না। আল্লাহর কসম মাইমুনা, জীবনে কোনোদিন জিবরাইল আমার সাথে ওয়াদা করেছেন আসেননি এমন ঘটনা ঘটেনি। তাই আমি চিন্তিত। একটু পরে মনে পড়লো, কি রে জিবরাইল আসলেন না কেন? কি ব্যাপার, সমস্যা কি? খাটে নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা। এই সরাও সরাও, কুকুরের বাচ্চা সরাও। কুকুরের বাচ্চাটা সরিয়ে ফেলে দেওয়া হলো। এবার আল্লাহ রাসূল নিজে হাতে পানি নিলেন। পানি নিয়ে যেখানে কুকুরের বাচ্চাটা শুয়েছিল সেখানে পানিটা ছিটিয়ে দিলেন। ছিটানোর সাথে সাথে বা কিছুক্ষণ পরে জিবরাইল চলে এসেছেন। আল্লাহ রাসূল বলেন, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আসার, আসেননি যে। এটাই কথা আল্লাহ রাসূলের প্রথম। আপনি যে গত রাতে আসার ওয়াদা করেছিলেন আসেননি যে। তখন জিবরাইল বলছেন, এসেছিলাম ঘুরে গেছি, এসেছিলাম ঘুরে গেছি। আপনার খাটের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল। আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুরের বাচ্চা থাকে। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সে ঘরে প্রবেশ করি না। আপনার স্ত্রীর শোকে যে কত কাঁকড়া সাজিয়েছে, আর কত পুতুল আছে, প্লাস্টিকের পুতুল আছে, কত কাপড়ের আছে, কত কি আছে আপনি ভালো জানেন। আমি আপনার স্ত্রীকে কখনো শিক্ষিতা বলি না ভাইজান, আপনি কষ্ট নিয়েন না, আমার কিছু করার নেই। আল্লাহ রাসূল ফিরে আসছেন ফাতেমার বাড়ি থেকে। ফাতেমা দ্রুত বললেন, আব্বা ফিরে গেছেন, দেখেন দেখেন ঘটনা কি। আলী বলছেন, আব্বা আপনি ফিরে আসলেন যে। ফাতেমা খুব দুঃখিত। যাও ফাতেমাকে গিয়ে বলো তার পর্দা একটা, দরজার একটা পর্দা ঝুলিয়ে রেখেছে। যাও ফাতেমাকে গিয়ে বলো ওর দরজা একটা পর্দা আছে, সে পর্দাতে ছবি আছে। মোহাম্মদ ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে ছবি আছে, এই জন্য আমি ঘুরে গেছি। তাড়াতাড়ি পর্দাটা সরাও। সরানো হলো। আল্লাহ রাসূল আসলেন। আল্লাহ রাসূল ফাতেমার বাড়িতে প্রবেশ করেননি ছবি মূর্তির কারণে। আল্লাহ রাসূল নিজের ঘরে প্রবেশ করেননি ছবি মূর্তির কারণে। আল্লাহ রাসূলের ঘরে জিবরাইল আসেননি কুকুরের কারণে। এক বিত্তশালী সিরিয়ার দাওয়াত দিল উমর রাদিয়াল্লাহু আনহুকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি খুব সম্মানী মানুষ, আমি এলাকার বড় নেতা, আপনি আমার বাড়ি আসলে আমি খুব গর্বিত হব। ওমর আমার বাড়িতে এসেছে, আমার দাওয়াত খেয়েছে, আপনি আমাকে একটু সম্মানিত করেন। ওমর আপনাকে দাওয়াত দিতে এসেছি, আপনার জন্য খানা পানি তৈরি করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের গির্জা ঘরে মূর্তি থাকে, আমি যাব না। ফরিদপুরে এক প্রোগ্রামে গেছি, তো ভিতরে দেখছি মাওলানা সাহেব বসে আছেন। মাওলানার আমি নাম বলছি না, দরজায় দাঁড়িয়ে গেছি। আসেন আসেন, হাসছেন, বলছে আসেন। ইন্না লিল্লাহ। ঘরের ভেন্টিলেটারে সব জায়গায় যে ঘোড়া, ভেন্টিলেটার বুঝেন আপনারা ভাইজান? ভেন্টিলেটার বুঝেন তো? হ্যাঁ, ওই যে বাতাসে যাওয়ার জন্য ওটা দেওয়া আছে, মানে ঘোড়া, মানে ঘোড়ার আকার দিয়ে বানানো আছে। আমি তো এই ঘরে ঢুকতে পারি না। যাই শোনো, ব্যবস্থা থাকলে অন্য জায়গায় নিয়ে চলো, আর নাহলে এটা ভেঙে ফেলো। আমি এই ঘরে প্রবেশ করবা না, নাহলে এই যে ঘুরলাম। ওখানে বক্তব্য দিয়ে টাকা নিতে হবে, এটা তো আমার মাথায় নেই, কোনোদিন নাই, আজও নেই, আজও নেই। ব্যবস্থা উপরওয়ালার কাছে আছে। লোকটা বলছে, আব্দুর রাজ্জাক সাহেব বাইরে চেয়ার দিলাম, বসেন, সব ভাঙবো, ঘর মূর্তি থেকে খালি করব, তারপরে আপনাকে ঘরে বসতে দেবো, তারপরে কোনো কথা। ঠিক আছে,
আমি বসলাম, সব ভেঙে ফেলেন, খাওয়া দাওয়া পরে হবে। যা ভেন্টিলেটর ছিল সবকে ভেঙে ফেললো। তারপর বলছে রেডি করে যা আছেন। ঠিক আছে, জাযাকাল্লাহ খায়। ঘরে বসতে দিয়েছে দিনাজপুরে হিলিতে। ঘরে ওই খাটের সাথে আছে ময়ূর, খাটের সাথে ময়ূর আছে। তাড়াহুড়া করে বের হয়েছি, বাইরে দাঁড়িয়ে আছি। ঘটনা কি, যে খাটে শুতে দিয়েছেন সেই খাটে ময়ূর আছে, আমি সেই খাটে সেই ঘরে বসতে পারি না। তখনও বলছে কি করতে হবে, কেটে ফেলেন। ঠিক আছে, দা নিয়ে এসে একবারে কেটে সবকে শেষ করলো। তারপরে ওই ঘরে বসলাম। দিনাজপুরে ওই যারা দল পার্টি করে ওদের একটা কার্যালয় আছে, সব ছবিতে ভর্তি করা আছে। আমি দরজায় এসে নেমেছি, রিক্সা থেকে নেমে দেখছি একজন মাওলানা ভিতরে বসে আছে। আমি বলছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসেন। মুহাদ্দিস আব্দুর রাজ্জাক সাহেব আসেন। তো দুঃখিত ভাইজান, আমি ঘরে ঢুকতে পারবো না, এত মূর্তির মধ্যে আমি বসতে পারবো না। যখনই আমাকে কোনো আলিয়া মাদ্রাসাতে প্রিন্সিপাল নিয়ে গেছে, আমি দেখেন আমাকে ভিতরে নিয়ে যায়েন না, আমি ভিতরে যাবো আবার ঘুরে আসবো, তখন আপনি অপমান হবেন, আমার দরকার নাই। আমি 2 মিনিট বারান্দাতে চেয়ারে বসে, আমি ঘরে ঢুকবো না, ঘরে আমি ঢুকবো না। লোকটার বাড়িতে গেছি, আমি ধনী মানুষ, লোকটা ধনী মানুষ, আমি তার বাড়িতে গেছি জামিয়া সালাফের জন্য। ও তখন বলছে আপনার সাহেব, আমার মাকে আমি খুব ভালোবাসি, দেখেন কত সুন্দর করে আমার মাকে কাঠ দিয়ে, ওটা কি বলে, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি বলছি আপনি কুসন্তান। একবার চোখ ছানা পড়া, না আপনি শিক্ষিত সন্তান, আপনি কুসন্তান বলেন কি? আপনি যেদিন আপনার মায়ের কবর দিয়ে আসলেন, বাড়িতে এসে পাসপোর্ট সাইজের যে হজ করা ছবিটা, ওটা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিতে হতো। তারপরে একটু মায়ের কাছে গিয়ে বলতেন, কিছুই যদি না জানেন হাত তুলে দোয়া করে বলবেন আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। এটা তো বলতে পারবেন। 2-4-5 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। আমি কি করতে পারি? কি করবেন? 10 টাকা মায়ের জন্য দান করবেন। কোথায়? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর নবী, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, টাকা পয়সা রেখে গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ আছে, আমার আব্বা কিছু বলে যাননি। আমি আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? তিনি বললেন হ্যাঁ, বুখারী মুসলিম। আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, বুখারী মুসলিম, পাপ মিটে যাবে। শুনুন, দান করে বাপের নেকি হতে পারে, পাপ বন্ধ হতে পারে। উমরা করে নয়, হজ করে নয়। শত হজ করলেও হবে না, শত উমরা করলেও হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, শত তো হজ হয় না। হ্যাঁ ঠিকই, শত তো হজ, হজ তো বছরে একটা। শত উমরা করলেও বাপের উপকার করা যাবে না। হজ করে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যেতে পারে। উমরা করলে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যেতে পারে। রমজান মাসে সিয়াম থেকে জান্নাত পাওয়া যেতে পারে। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যেতে পারে, কিনা যায় না। 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পাওয়া যেতে পারে, কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ, সেটা হলো দান। সেজন্য আপনাকে আমি বলেছি ব্যবসা করে খান, তাহলে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন, দান করতে পারবেন। উপার্জনের পথ 4টা: 1 দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। 2 চাকরি, প্রায় 25 দিনে শেষ। 3 জমি চাষ, সমান সমান না হয় লস, সমান সমান না হয় লস। 4 ব্যবসা, ব্যবসা করবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহকে বলবেন আমি সরকারকে উঠানো বসানোর জন্য ব্যবসা করি না, কোটি টাকা ইনকাম করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত কিনে মরতে চাই, জান্নাত পেতে চাই না, জান্নাত কিনে নিতে চাই। আল্লাহ বলেছেন তোমার জানের বিনিময়ে, তোমার মালের টাকার বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম। তাই তো আল্লাহ রাসূল বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। কি অবাক কথা নয়? নবীর সাথে থাকা অত সহজ? সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে না, হাদিস সহিহ। মানে ব্যবসা করলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়। জামিয়া সালাফে 519 জন ইয়াতীম অসহায় আছে। কতজন? 519 জন। তো এইসব খরচ কে দেয়? ঢাকার লোকে দেয়, আপনারাই দেন। আমাদের এলাকাতে কেউ দেয় আমি তো জানি না, আপনিও দেন না। তাহলে ঠিকই তো, দেয় তো কেউ, নাহলে চলে কিভাবে? আমার কাছে টাকসাল আছে, আমি ব্যবসা করি, চলে কিভাবে? জনগণের সহযোগিতা, সরকারি টাকা দিয়ে জামিয়া সালাফে চলে না, সংস্থা দিয়ে চলে না, বৈদেশিক টাকা দিয়ে চলে না, সাধারণ জনগণের সহযোগিতা দিয়ে চলে। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলালকে বললেন আল্লাহর নবী, বেলালকে বললেন আল্লাহর নবী, বেলাল
তুমি যে খাইবার থেকে এসেছো এইসব খেজুর নিয়ে, বার্নি খেজুর, খুব দামি খেজুর, সবই কি এরকম খেজুর? তখন বলছেন আল্লাহ রাসূল, না 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 না, এক সা দুই সাদে এক সা কিনেছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি কিনেছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি কিনেছি। তখন আল্লাহ রাসূল বলছে, ও আইনুর রিবা, আইনুর রিবা, ও এটাই তো আসল সুদ, ও এটাই তো আসল সুদ। করেছো কি? 1 কেজি দিয়ে 2 কেজি দিয়ে 1 কেজি নিয়েছো, 2 কেজি দিয়ে 1 কেজি নিয়েছো, করেছো কি? ওটা বিক্রি করো কম দাম দিয়ে, আর এইটা আবার ওই টাকা দিয়ে কিনে নাও, ওই টাকা দিয়ে বেশি টাকা দিয়ে কিনে নাও, ওটা দিয়ে বদল করিও না। এটাই হচ্ছে সুদ। স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, নগদ নগদ জায়েজ। রূপার বিনিময়ে রূপা, নগদ নগদ জায়েজ। গমের বিনিময়ে গম, নগদ নগদ জায়েজ। জবের বিনিময়ে জব, নগদ নগদ জায়েজ। লবণের বিনিময়ে লবণ, নগদ নগদ সমান সমান জায়েজ। যখন একটু কমবেশ হবে তখনই সুদ হবে, যখন একটু কমবেশ হবে তখনই সুদ হবে। এটা বিক্রি করে এই টাকা দিয়ে ওটা কিনো না, এটা বিক্রি করে ওই টাকা দিয়ে ওটা কিনো না। হুবাহু যখন বেড়ে যায় তখন তাকে সুদ বলে। হুবাহু টাকা বাড়ে এই জন্য এটা সুদ, হুবাহু টাকা বাড়ে এই জন্য এটা সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা তাতে উপার্জনের দ্রুত পথ আছে, সবচেয়ে নেককারজনক নোংরা হারাম পথ হচ্ছে সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লামুন নাবাতা মিনাস সুহতে, যার শরীর হারাম উপায়ে বাড়ে ও জান্নাতে যাবে না, যার শরীর হারাম উপায়ে বাড়ে ও জান্নাতে যাবে না। কুল্লু লামিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি, যেই ছেলে মেয়ে হারাম উপায়ে বাড়ে, ছেলে মেয়ে হারাম খায়, হারাম টাকা দিয়ে খাতা কলম কিনে, হারাম টাকা দিয়ে প্রাইভেট পড়ে, বাপে মনে করছে বাপও খুশি মাও খুশি, লোন নিয়ে 5 তলা বিল্ডিং করেছে, লিফটে উঠে ছেলে মেয়ে, মেয়ের জন্য আইসক্রিম কিনেছে 550 টাকা দিয়ে। বাপ কত বড় হতভাগা, বোকা বাপ, বুঝেও বুঝে না, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলের মতো। বালহুমাজাল, বরং খোলে জান্নাতে জাসামুন গুসবিল হারাম, যারা হারাম উপায়ে জীবিকা নির্বাহ করে এই শরীরে ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া আল্লাহর দরবারে কিছু কবুল হয় না। এরপরে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে, একটা লোক বিদেশে আছে, বিপদে পড়েছে, হাত তুলে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ আমি বিপদে, হাত তুলে দোয়া কবুল হয়। এর অর্থ এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করবেন, এটা বিদআত। এর অর্থ এই নয় যে আপনি জানাজায় গিয়ে মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করবেন, এটা বিদআত। এর অর্থ এই নয় যে এখানে সবাই মিলে টাকা দিলে হাত তুলে দোয়া করবেন, এটা বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, একক। আর সবাই মিলে হলো পানি চাইতে গিয়ে, কি ওটা ইস্তিসকা, পানি চাইতে গিয়ে সবাই মিলে এটা। আর যদি এটা মসজিদ হয় তাহলে এভাবে, এটা যদি মসজিদে হয় তাহলে খুতবা চলাকালীন এইভাবে, এটা যদি মাঠে হয় তাহলে এইভাবে। সম্মানিত দিনী ভাই বোন, দোয়ার বইটা আছে কিনা অনেক হাদিস দেওয়া আছে, 35টা হাদিস দেওয়া আছে। এমনি যে সব বক্তব্য দিয়ে সব উপদেশে আছে, আর আব্দুল্লাহর তো বই আছেই, সাথে সাথে আপনার 1000 ফতোয়া দেওয়া বই, 1000 ফতোয়া সহ একটা বই বের করেছে। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে কথা বলতে আসলাম, শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোকটা এখন হাত তুলে দোয়া করছে, কিন্তু মাতামুহু হারামুন, খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারামুন, পানি আছে হারাম, মালবাসুহু হারামুন, পোশাক আছে হারাম, গুযিয়া বিল হারামে, জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? উমরায় চলে গেছে, ওই যে ব্যবসায়ীরা কোটি টাকা মেরে উমরায় চলে গেছে, শেষ দশকে আছে কাবা ঘরের পাশে। সেদিন একটা রুমের দাম